জয়গুরু জয়গুরু জয়গুরু। আমি আজকে ঠাকুরেরই গ্রন্থ পাঠ সুধাংশুবালা মানে আমাদের ঠাকুরের স্ত্রী, আমাদের ঠাকুরানী সুধাংশুবালার জীবনের কিছু ঘটনা, যেটি রামানন্দ ব্রহ্মচারী মানে আমাদের ঠাকুরেরই ছোট ভাই গ্রন্থ আকারে লিখে গিয়েছেন, সেখান থেকে আমি কিছু অংশ আজকে পাঠ করছি। জ্যৈষ্ঠ মাস পেরিয়ে আষাঢ় মাস পড়েছে। মেজদাদার মানে তারাপদর বিবাহ মাসিমারা স্থির করে কুতুবপুর থেকে আমাদের যাবার জন্য পত্র দিয়েছেন। গাড়িতে মানে গরুর গাড়িতে আমাদের যাবার ব্যবস্থা করে কয়েকদিন পূর্বেই বড় দাদা মানে আমাদের ঠাকুর পূর্বাশ্রমে, তার নাম নলিনীকান্ত চট্টোপাধ্যায়, তো তিনি নলিনীকান্ত রাধাকান্তপুরে চলে গেলেন। নির্দিষ্ট দিনে ইছু মিয়ার গাড়ি এসে সন্ধ্যার পূর্বে বাড়িতে হাজির। শুভ বিবাহের তখনও 15 দিন বাকি। আমি ও বৌদি দুজনেই প্রস্তুত হয়ে সন্ধ্যার পরেই গাড়িতে রওনা হলাম। মন্থর গতিতে গাড়ি চলছে। গ্রাম ত্যাগ করে গাড়ি শুভরাজপুর নন্দনপুর হয়ে শোলমারি ঘুরে ডিস্ট্রিক্ট বোর্ডের বড় বাঁধা রাস্তায় উঠতে প্রহর খানিক রাত্রি হয়ে গেল। বড় রাস্তায় এসে গাড়োয়ান হারিকেনটা জেলে নিল। ইছু মিয়ার মুখে এই পথে বাঘের উপদ্রবের কথা শুনে আমি ভীত হয়ে পড়েছি। সে বলল, আল্লাহ না করুন, আলো জ্বালা থাকলে বাঘটাগের ভয় আর থাকবে না। এই বাঘের কথা শুনে আমার মুখ শুকিয়ে গেল। মনে মনে ভাবছি, এই কাল রাত্রিতে যদি অচেনা প্রান্তে বাঘ এসে সামনে দাঁড়ায় তাহলে গতি কি হবে? ভয়ে জড়সড় হয়ে গাড়ির মধ্যে ছইয়ের নিচে বৌদির কোল ঘেঁষে সরে বসলাম। বৌদি আমার কানে মুখ এনে ফিসফিস করে বললেন, সত্যি ঠাকুরপো, যদি বাঘ আসে তাহলে কি করবে? বোধহয় বৌদির কথা গাড়োয়ান শুনতে পেয়েছে, তাই সে বলে উঠল, মা ঠাকুরানী ভাববেন না, হাতের এই পাঁচনি দিয়ে আমি একাই বাঘ এলে ভাগিয়ে দেব। গাড়োয়ানের এই কথায় কিন্তু আমার প্রাণে ভরসা এলো না। তাই ভগবানের নিকট প্রার্থনা করে বলতে লাগলাম, ভগবান, বাঘ যেন আমাদের দয়া করে পথ ছেড়ে দেয়, আর যদি আসে তবে যেন নিরামিষাশী ঘাস খেকো বৈষ্ণব বাঘ হয়। যাই হোক, তখনকার মতো গাড়ি পথ ধরে বেশ এগিয়ে চলেছে। পথের উভয় পার্শ্বে বট, অশ্বত্থ, পাকুড় ও নাকুড় গাছগুলি শ্রেণীবদ্ধ সৈনিকের ন্যায় সঙ্গীম উঁচিয়ে উন্নত শিরে দাঁড়িয়ে আছে। লতা গুল্ম কণ্টকী বনে ঘেরা ঝোপ ঝাড়, বন বাদারে জমাট অন্ধকার। সেই আধারে জোনাকির দীপান্বিতা আধারের রূপ মাধুরী। আহামরি কি অপূর্ব দৃশ্য! কৃষ্ণাতিথির নিঝুম রাত্রি, তারকা খচিত আকাশে যত দূর দৃষ্টি যায়, ঊর্ধ্বে বামে দক্ষিণে সম্মুখে ও পশ্চাতে সকল দিকেই অন্ধকারের নিরালম্ব মহাশূন্যতা। কোথায় যেন দূরে ডাহুক পাখি একবার শব্দ রোল তুলে দূরান্তরে মিলিয়ে গেল। যাত্রীবাহী আমাদের গাড়িখানি আধারের বুক চিরে ক্যাঁচ ক্যাঁচ শব্দে মহাশূন্যতার মৌন ভঙ্গ করে এগিয়ে চলেছে। এর মধ্যে বৌদি কেমন অস্বস্তি বোধ করতে লাগলেন। ভাবলাম, গরুর গাড়িতে চাপা বোধহয় বৌদির অভ্যাস নেই, তাই হয়তো এই অস্বস্তি। অতঃপর বৌদি গাড়োয়ানকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও মোড়লের পো, গরু দুইটার অসহনীয় কষ্ট হচ্ছে যে, চাকাতে ভালো করে একবার তেল দিয়ে নাও। ইছু মিয়া জানালো, হ্যাঁ মা, সামনের গিরামে গিয়ে তেল দিয়ে নেব। কিন্তু বৌদির প্রাণে শান্তি নেই, কি যেন এক অব্যক্ত বেদনায় ব্যথিত তিনি। ধৈর্যের বাঁধ আর মানছে না। চোখে মুখে তার বিষাদ ভাব ও ভাষাতে সেই কারুণ্য প্রকাশ পাচ্ছে। যন্ত্রণার অস্ফুট উফ উফ শব্দ, প্রাণে ভীষণ লাগছে। অবশেষে ইছু মিয়াকে বললেন, আর যে পারি না, ভীষণ যন্ত্রণা,
মাথা খাও বাবা, চাকায় তেল দিয়ে কষ্টের একটু লাঘব করো। মরে গেলাম বাবা, আর এই ভীষণ যন্ত্রণা সহ্য হয় না। এই বলে আঁচল দিয়ে চক্ষুদ্বয় মুছলেন। বৌদির কোলে মাথা দিয়ে শুয়েছিলাম। বৌদির এই চক্ষু ঝরা 2 ফোঁটা তপ্ত জল আমার মুখমণ্ডলে ঝরে পড়ল। কিন্তু পাষাণ সম ইছুমিহার প্রাণ বৌদির দুঃখে বিগলিত হওয়া তো দূরের কথা, তার ব্যাকুলতা ভরা আবেদনটুকুতেও সে কর্ণপাত করল না। ব্যথিতের বেদনা কেহই বোঝে না, যে বোঝে সে তো মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। অতঃপর আমার জেদাজেদিতে ইছুমিয়া গাড়ি বন্ধ করে তেল দিয়ে নিল। অবোধ গাড়োয়ান, সে কেবল গাড়োয়ানি করে যায়, কি করে বুঝবে জীব দুঃখে কাতর এই মহীয়সীর অন্তর ব্যাকুলতা। তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা তিনি যে টেনে নিয়ে ভোগ করেছেন। দেখেনি যে এই মহীয়সীর শোকাশ্রু, তাই জীব দুঃখে বিগলিত হৃদয়ের ব্যথা বেদনার কথা মূর্খ গাড়োয়ান বুঝবে কি করে? তুমি যারে বুঝাও সেই মাত্রে বুঝে, অন্যে তো পারে না। তাই সেও পারেনি বুঝতে তোমার এই মহাপ্রাণের অভিব্যক্তি। হে ক্ষেমংকারী, ক্ষমা করো মা তার এই অজ্ঞতা। গাড়ি এবার তেঘড়ি মামারপুর গ্রাম পেরিয়ে ভাটুপাড়ার মাঠে এসে পড়ল। প্রায় 1/4 মাইল গেছি, কি কারণে গরু দুটি আর এগোচ্ছে না। গাড়োয়ান শত চেষ্টাতেও একবারও গরুকে নাড়াতে পারল না। ব্যাপার কি? বনের প্রহরী শ্রীগাল ফেউ ফেউ করে বাঘের কথা ঘোষণা করছে। নিশ্চয়ই বাঘ বেরিয়েছে, তাই গরু দুটি তার গন্ধ পেয়ে ভয়ে এগোতে সাহস করছে না, এই কথা গাড়োয়ান জানালো। বৌদি বললেন, তবে আর কি করবে বাবা, সাবধান হয়ে অপেক্ষা করো। আমার অবস্থা তখন শোচনীয়, ভয়ে কাঁপছি। বৌদি ও গাড়োয়ান উভয়ে আমাকে সাহস দিতে লাগলো বটে, কিন্তু কথায় ভরসা পেলাম না। গাড়োয়ানও তখন ভীত হয়ে তার সম্মুখবর্তী আসন ছেড়ে ছইয়ের মধ্যে আমাদের কাছাকাছি সরে এসেছে। বাহির পানে মুখ তুলে তাকিয়ে দেখি গাড়ির 15-20 গজ দূরে ব্যাঘ্র পুঙ্গব হিংস্র মূর্তিতে দন্ত পংক্তি ও লকলকে জিভ বার করে ঢেবা ঢেবা চোখে গোপ ফুলিয়ে রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছে। সেই হিংস্র মূর্তি অতি ভয়াবহ। আমি অর্ধমৃত হয়ে নাক চোখ মুখ ঢেকে মাথা গুজে উপুর হয়ে শুয়ে আছি। গাড়োয়ান ভয় পেয়ে ছইয়ের মধ্যে এসে পাঁচনি সামনে উঁচিয়ে আল্লাহ আল্লাহ করছে। এমন অবস্থায় বৌদি বললেন, ও ছেলে, তুমি সরো, তোমার কেরামতি ও বীরত্ব বেশ বোঝা গেছে, দেখি আমি কি করতে পারি। এই বলে তিনি ছইয়ের বাইরে যাবার জন্য প্রস্তুত হলেন। আমি বললাম, ও বৌদি, তুমি যেও না, যা হয় হোক, আগেই গাড়োয়ান ও গরু দুটোকে ধরুক, পরে আমাদের অদৃষ্টে যা হয় হবে, তুমি যেও না। তিনি বললেন, দেখি না আমি বাঘ কি করে, জীবনে কখনো বাঘ দেখি নাই। সুযোগ সুবিধা যখন হয়েছে তখন স্বাদ মিটিয়ে একবার দেখি। এই বলে সকলের সামনে গিয়ে গাড়ির উপর দাঁড়িয়ে বাঘের চোখে চোখ ফেলতেই বাঘটা কিরকম কাবু হয়ে গেল। পেটের নিচে লেজ গুটিয়ে বাছাধন বাঘ আঁক আঁক করে ভীষণ গর্জন ছেড়ে পথের পাশে বনের মাঝে ঝাঁপিয়ে পড়ল। এবার রাস্তার অবরোধ মুক্ত হওয়ায় গরু দুটো প্রাণপণে তখন গাড়ি নিয়ে ছুটতে লাগলো। 2 হাত দিয়ে তার চোখ মুখ 3 বার মুছে নিয়ে ভিতরে আমার পাশে এসে বসলেন। গাড়োয়ান তার পূর্বস্থানে বসল। তখন আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি, তুমি জাদু মন্ত্রতন্ত্র নিশ্চয়ই জানো বোধহয়, নইলে এমন করে বাঘটাকে সম্মোহিত করলে কি করে? বৌদি বললেন, হ্যাঁ জানি বই কি, জানা ছিল বলেই তো এই বিপদে প্রাণ পেলে। আমি বললাম, আচ্ছা তোমার ভয় হলো না? তোমার সে চাহনি আর একবার দেখাও না। তখন আমার দিকে পেছন করে দাঁড়িয়েছিল
তখন আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিলে তাই দেখতে পাইনি। যেমন তাকে চোখ দেখালে তেমনি করে আর একবার আমার দিকে তাকাও না দেখি। বৌদি বললেন, না ভাই, ছি ছি, সেভাবে কি তাকাতে আছে? তাতে যে অমঙ্গল। আমার এই দাক্ষিণ্য দৃষ্টি শুভঙ্করী, এই দৃষ্টিতে আমি তোমায় দেখি। প্রসঙ্গ চাপা দেওয়ার জন্য বলতে লাগলেন, বুঝলে, বনের বাঘে মানুষে খায় না, বনের বাঘে মানুষ খায় না, মনের বাঘে মানুষ মরে। আমি অন্য কথা তার না শুনে আবার সেই একই কথাই বললাম, না বৌদি, তুমি নিশ্চয়ই এর কিছু টুকটাক জানো। কার নিকট শিখেছ এই বিদ্যা বলো না, আমাকে শিখিয়ে দেবে? বৌদি বললেন, হ্যাঁ দেব, কিন্তু আগে গুরু দক্ষিণা চাই। আমি বললাম, আচ্ছা দেব, আগে শিখিয়ে দাও। গাড়োয়ান আমাদের পরস্পরের কথা শুনে হাসছে। উষার আলোকে উদয়াচলে আধার কেটে গেছে। ভোর হতে আমরা কাল রাত্রি পুইয়ে কন্দর্পপুরের খেয়াঘাটের খেয়া পেরুলাম। সেপারে উঠে পুনরায় গাড়িতে বসে অনুমান বেলা 7-8টায় সময় মাতুলালয়ে পৌঁছালাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।